لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام. وقال الرسول رب قارئ للقرآن والقرآن يلعنه أو كما قال عليه الصلاة والسلام. محبتের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 উত্তর বাড়িধারা বাইতুল জামি মসজিদে উপস্থিত এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুহূর্তে সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠতম জায়গা মসজিদে আল্লাহ তাআলার গোলাম হিসেবে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘরে এসে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে যখন আমরা আল্লাহর ঘরে কোরআন ও সুন্নাহর কথা বলছি, যেই সময়টাতে আমরা এখন বসে আল্লাহর কালামের কথা শুনছি, সুন্নাহর কথা শুনছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান এখন ভালো অবস্থাতে নেই। মুসলমান এখন অনেক দেশে আছে যারা ভালো করে এখন নামাজও পড়তে পারছে না। আল্লাহ যে আমাদেরকে স্বাধীনতার জীবন দিল, নিরাপত্তার জিন্দেগি দিল, এজন্য শুকর আদায় করে দিন থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরের আওয়াজ জোরে হতে হয়। আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার, কম না বেশি,
জোরে বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়াটাই আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন যে মহান রব্বুল আলামিন এই শুকরের শব্দ দিয়ে পবিত্র কোরআনে কারীম শুরু করেছেন। সুবহানাল্লাহ। প্রতিদিন বান্দা যদি নামাজ পড়ে, তাই নামাজ পড়লে প্রত্যেক রাকাতের প্রথম শব্দই বলা হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন? আল্লাহ এত বড় যে আল্লাহর প্রশংসা করার শর্ত আমাদের জানা নাই। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন যে বান্দা আমার দেওয়া শব্দ দিয়ে, আমার দেওয়া জবান দিয়ে আমার প্রশংসা করে বড় আলহামদুলিল্লাহ। হামদুল শব্দের অর্থ প্রশংসা, আর হামিদা ইয়াহমাদু এর অর্থ প্রশংসা। কিন্তু আলহামদুলিল্লাহ এমন এক শব্দ, এমন এক প্রশংসা, যে প্রশংসার মধ্যে কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়া একটা শব্দের নাম হলো আলহামদুলিল্লাহ। বান্দা যদি সুখেও থাকে কি করবে? বান্দা যদি দুঃখে থাকে তারপরও কি বলবে? এজন্য নবীজি বলেন আযাবা লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা বড়ই আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। নবীজি বলেন মুমিনের জীবনটা বড়ই আশ্চর্যজনক। মুমিন যখন সুখে থাকে তখন বলে আলহামদুলিল্লাহ। এটা বলার কারণে আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর মুমিন যখন দুঃখে থাকে তখন সবর করেও বলে আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাআলা এই সবরের শুকর করার কারণে আল্লাহ তার মাকাম আল্লাহর কাছে বাড়ায়। সুবহানাল্লাহ। মুমিনের জীবনের কোনো লস নাই। মুমিনের জীবনে কি নাই? মুমিনের জীবনের কোনো লস নাই। এজন্য যে মাঝে মাঝে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি যে আমাদের দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, এত দোয়া করি কেন দোয়া কবুল হচ্ছে না? নবীজি বলেন যে না, লস প্রজেক্ট বলতে মুসলমানের জীবনে নাই। লস প্রজেক্ট বলতে মুমিনের কিছুই নাই। মুমিন যখন দোয়া করবে, হয় মুমিন দোয়ার বিনিময়ে দুনিয়াতে কিছু সাথে সাথে পাবে, যদি দোয়া করে কিছু না পায় তাহলে দোয়ার ওসিলায় আল্লাহ কোনো না কোনো বিপদ দূর করে দিবেন। আর যদি মুমিনের দোয়া দুনিয়াতে কিছু নগদ নাও পায়, কোনো মুসিবত দূর না হয়, এই দোয়ার চাইতে 70 গুণ বেশি আল্লাহ হাসরের মাঠে দিয়ে বান্দারে পোষায় দিবে। মুমিনের জীবনে কি নাই? লস প্রজেক্ট নাই। মুমিন পুরোটাই দামি। মুমিনের শব্দ শব্দ দামি, মুমিনের সেকেন্ড সেকেন্ড দামি, মুমিনের প্রত্যেকটা মুহূর্তের দামি। মুমিন মসজিদে আসছে, লস প্রজেক্ট নাই। যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু না হবে মুমিনের নামে একটা ফেরেশতা বসে বসে তার নামাজের লেগে লিখতে থাকবে। মুমিন যখন ঘর থেকে ওযু করে মসজিদে আসবে, আল্লাহর রাসূল বলেন সে যেন ইহরামের কাপড় পরে সে মসজিদের দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। প্রতিটা কদমে কদমে তার নেকি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে নেকি। সুবহানাল্লাহ। মুমিনের লস প্রজেক্ট বলতে কিছুই নেই। এজন্যই আমরা হতাশ না হই, হতাশ না হই, একদমই কেউ হতাশ না হই। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদেরকে, আল্লাহ যে মুমিন বানাইছে মুমিনের মর্যাদা বোঝার তৌফিক দান করেন। মুমিনের লস প্রজেক্ট নাই বলতে আরেকটা কথা বলতে চাই। একজন মুমিন যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবে পুরোটা পৃথিবী আল্লাহ সব নিজাম ঠিক রাখছে। মুমিনের দাম কত তাহলে এবার চিন্তা করেন। সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এত এত রিজিক, এত এত পৃথিবীর এই সকল নিয়ম কানুন সিস্টেম সব আল্লাহ ঠিকায় রাখছে মুমিনের উসিলা। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মুমিনের দাম কত? লা তাকুমু সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ। নবীজি বলেন যে আল্লাহ বলার মতো একটা মুমিন যতদিন এই দুনিয়াতে থাকবে এই পৃথিবী ঠিক থাকবে। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবী ঠিক আছে আল্লাহ বলার বরকতে। সুবহানাল্লাহ। যেদিন একজন মুমিন থাকবেন আল্লাহর নাম নেওয়ার মতো, সেদিন এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নেই। সেদিন আল্লাহর পৃথিবীর কোনো দরকার পড়বে না। তার মানে সারা দুনিয়া ঠিক আছে আমার আপনার আমাদের কারণে। সুবহানাল্লাহ। এই হলো মুমিনের দাম। এজন্য আল্লাহ আমাদেরকে আমাদের দাম বোঝার তৌফিক দান করেন। কখনো কোনোদিন মুমিন যেন, আল্লাহ রাসূল বারবার বলে গেছে হে আমার উম্মতেরা, ইহুদি খ্রিস্টানদেরকে দেখে তোমরা ধোঁকা খেয়ে যাও না, কাফেরদেরকে দেখে ধোঁকা খেও না, কাফেরদেরকে দেখে ধোঁকা খেও না। মাতাউন কলিল, মাতাউন কলিল, তাদের জীবনটা অল্প। সুবহানাল্লাহ বলেন। তাদের কাছে যা দেখো অল্প, তাদের কাছে যা দেখতেছো সামান্য। মাতাউন কলিল, কিছুই না। ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে তোমার জন্য যা আছে তা দেখলে তার চোখ কপালে উঠে যাবে। সুবহানাল্লাহ। মুমিন কখনো ধোঁকা যেন না খায়। মুমিন যেন কোনোদিন কাফেরদের সৌন্দর্য, চাকচিক্য, এই
প্রভাব প্রতিপত্তি সম্পত্তি দেখে যেন হতে না। আল্লাহ বলে দেখেন মা ইনদাকুম ইয়ানফা, মা ইনদাকুম ইয়ানফা। মুসলমান শোনো, মুমিন শোনো, কাফেরদের কাছে যা দেখো তা সামান্য। ওয়া মা ইনদাল্লাহি মা, আমি আল্লাহর কাছে যা আছে সম্পূর্ণটা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ওয়া মা ইনদাল্লাহি মা, সব বাকি আছে তোমার জন্য, ওদের কাছে যা দেখো সব বলবো। এজন্য আল্লাহ আমাদের সকলকে মুমিনের নাম বোঝার তৌফিক দান করুন। আমরা গত সপ্তাহে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু কথা বলছিলাম যে কোরআন মুসলমান দিন যত যাচ্ছে কোরআন থেকে মুমিন অনেক দূরে সরে যাচ্ছে, অনেক দূরে সরে যাচ্ছে, অনেক দূরে সরে যাচ্ছে। একটা প্রশ্ন যদি আজকে করি কেউ রাগ করবেন না, সূরা কাহফ আজকে কে কে তেলাওয়াত করছেন? হাত তুলে দেখি। 1 2 3 4 5 6 6 7। এরা লজ্জা দেওয়ার জন্য করি না, এহসাসের জন্য জিজ্ঞাসা করে, অনুভূতির জন্য জিজ্ঞাসা করে, দিলে লাড়া দেওয়ার জন্য জিজ্ঞাসা করে। বাবা সন্তানকে সবসময় লজ্জা দিতে চায় না, শিক্ষক ছাত্রকে সবসময় লজ্জা দেয় না, কখনো কখনো এহসাস যেন উপলব্ধি তৈরি হয় এজন্য জিজ্ঞাসা করে। আমরা এত মুমিন, এত মুসলিম, এত মুসলমান, সূরা কাহফ আজকের জুমার দিন গুরুত্বপূর্ণ একটা আমল। নবীজি বলেন যে সূরা কাহফ পড়বে এক সপ্তাহ তার জীবনে বরকতে বরকতে ভরপুর ভরপুর হয়ে যাবে। তার জীবনে সে অদ্ভুত আল্লাহর পক্ষ থেকে নূর অনুভব করবে, নূর। তাহলে বলেন এক সপ্তাহ যাবত আমার জিন্দেগিতে, আমার পারিবারিক জিন্দেগিতে, আমার জীবনে নূরের একটা সম্ভাবনা থাকে সূরা কাহফ তেলাওয়াত করার। সূরা কাহফ এক সাহাবী পড়ার সময় তার ঘরের সামনে একটা উট লাগাতার শুরু করেছে। তখন ফেরেশতা আসছে সূরা কাহফ শোনার জন্য। এত বরকতময় একটি সূরা আমরা অনেকেই পড়ি। তাহলে বলেন আমাদের জীবনের এই অশান্তি কিভাবে বোঝাবে? কোরআন থেকে আজকে যেই পরিমাণ দূরে আমরা সরে গেছি, এই জন্যই গত সপ্তাহে আলোচনা করার পরে আমাকে আবার বলছেন আরেকটা সপ্তাহ কোরআন নিয়ে আলোচনা করবো। কোরআন এত দামি জিনিস, এত দামি জিনিস, কিন্তু কোরআন থেকে আজকে মুসলিম উম্মাহ সবচেয়ে দূরে সরে যাচ্ছে। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলছে যে তুমি যদি কোরআন ধরো, তুমি যদি কোরআন মানো, তোমার জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্র জীবনে যদি কোরআন চলে, কোরআন বুঝে, কোরআন মানে, কোরআন পড়ে, তাহলে লাফতাহনা আবওয়াবাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সব দিক থেকে তোমার জন্য আমি আল্লাহ বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। বরকতের দরজা, বরকত কি জিনিস? গতকালকে রাতে আমি একটু বুঝছি, রাস্তাঘাটে না হাঁটলে অনেক কিছু বোঝা যায় না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা গতকালকে সারা রাস্তার মধ্যে আমি অনুভব করছি। যতগুলো তেলের পাম্প, গ্যাসের পাম্প, শত শত মোটর সাইকেল আর শত শত গাড়ি যানজট হয়ে গেছে। বড় দেশে দুর্ভিক্ষ দেখা দিয়ে দিচ্ছে। এই যে সারা রাত লম্বা সফর করে মাহফিল ছিল কুরিয়ার চৌরাস্তা থেকে আসলাম, যখন ঠিকঠাক যতগুলো জায়গায় তেলের কারখানা আর গ্যাসের এই যে জায়গা থেকে গ্যাস দেয়, সবগুলো জায়গাতে মনে হয় একটা কিয়ামতের মাঠ। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, ভিডিও করে রাখছি দৃশ্যটা। আমি চিন্তা করতেছি যদি দেশে দুর্ভিক্ষ দেখা দেয় কি পরিস্থিতি তৈরি হবে। তখন আমাদের একজন নবী ইউসুফ লাগবে। সুবহানাল্লাহ। তখন আমাদের কি লাগবে? একজন নবী ইউসুফ লাগবে। যদি দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, কোরআনের সূরা ইউসুফ সবাইকে শোনাতে হবে, শেখাতে হবে, বোঝাতে হবে। যদি নবী ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের শিক্ষা মুসলিম উম্মাহকে না দেওয়া যায়, এই ইউসুফের ফর্মুলা যদি উম্মতকে না দেওয়া যায়, দুর্ভিক্ষ দেখা দিলে দুর্ভিক্ষ টাকার উপর আমাদের জন্য বড় ভয়াবহ পরিস্থিতি হবে। এটা গতকালকে আমি উপলব্ধি করতেছিলাম যে সামান্য একটা দেশের যুদ্ধ যদি পৃথিবীর অবস্থা এই হয়, তাহলে যখন আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে যখন পৃথিবীর অবস্থা ভয়াবহ হবে তখন কি হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ যখন লেগে যাবে, স্যাটেলাইট ব্যবস্থা যখন ধ্বংস হবে, জমিনের নিচের তেলের খনি যখন ধ্বংস হবে, গ্যাসের খনি যখন ধ্বংস হবে, কিয়ামতের সুগরা যখন শুরু হবে, মানে ছোট কিয়ামত যখন শুরু হবে, তখন মানুষের পরিস্থিতি কি হবে? কোটি কোটি টাকা মানুষের ব্যাংকে পড়ে থাকবে, খাবার খুঁজে পাবে না। কোটি কোটি টাকা মানুষের পকেটে পড়ে থাকবে, খাবার খাওয়ার মতো, খাদ্য কেনার মতো কোনো অবস্থা থাকবে না। আজ কোটি কোটি টাকার দেশের সঙ্গে তেলের সাথে অসহায় হয়ে পড়ে আছে। লম্বা লাইন ধরে, একটা লাইন ধরে আধা কিলোমিটার রাস্তা, এত লম্বা লাইন। এই যদি হয় দেশের পরিস্থিতি, আল্লাহর কসম, এই সংকটময় দুর্যোগময় মুহূর্ত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পরিবর্তন আসবে কোরআন মানার মাধ্যমে।
ঠিক কিনা বলেন? কোরআন মানা দরকার। কোরআন যদি না আসে আমাদের জিন্দেগিতে এই সংকট কাটিয়ে আনা কঠিন হবে। আল্লাহ হয়তো সরাই দেবে, কিন্তু আমাদেরকে সবসময় পেরেশানি করতে পারবে না। এজন্য আমরা সবাই নিয়ত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়া খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠতম ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে, নিজে তেলাওয়াত করে, নিজে পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট, শ্রেষ্ঠত্বের তাজ, শ্রেষ্ঠত্বের সিংহাসন নির্ভর করে কিসের উপরে? কোরআন। কোরআন কোরআন এক এক শব্দ, এক এক হরফ, এক একটা মুহূর্ত শুরু থেকে নিয়ে যতক্ষণ সময় পর্যন্ত পড়বে, নবীজি বলেন আনা জালিসুন লিমান যাকারা। নবীজি বলেন কোরআন যখন কোন ব্যক্তি পড়ে তার পাশে বসে আল্লাহ তাআলা তার কোরআন শুনতে থাকে। সুবহানাল্লাহ। পাশে বসা অর্থ কি? পাশে বসে কোরআন শোনার অর্থ হলো আল্লাহর কুদরতি একটা কান ওই বান্দার সাথে থাকে। বান্দা যখন কোরআন পড়ে প্রতিটা শব্দ আল্লাহ মনোযোগ সহকারে শুনে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, আল্লাহ মাফ করেন, শিল্পী যখন গান গায় ওই গান মানুষ যেভাবে মনোযোগ সহকারে শোনে তার চাইতেও কয়েক হাজার গুণ বেশি মনোযোগ দিয়ে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তার তেলাওয়াত শুনতে থাকে। তাহলে কোরআন কতটা দামি জিনিস! যখন কোরআন আল্লাহর একজন গোলাম যখন কোরআন পড়ে আল্লাহর কুদরতি দিল অন্তর ঠান্ডা হয়ে যায়। ফেরেশতাকে বলতে থাকে, দেখো আমার বান্দা কোরআন পড়তেছে। আল্লাহ তার সম্পূর্ণ মনোযোগ এই কোরআনের বান্দার দিকে দেয়। তাহলে প্রতিদিন যদি আমরা সবাই কোরআন পড়ে পড়ে যদি ধরেন এই মুহূর্তে আমার আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা করলো, হঠাৎ করে আমি কাজ করতেছি, আমার হঠাৎ মনে হলো যে আমি আল্লাহর সাথে একটু কথা বলবো, এখন একটু আল্লাহ আমার দিকে একটু মনোযোগ দেব, আমি কি করবো? হাদিসে দুইটা আমলই পাওয়া যায়, বা একটা হলো নামাজ আর একটা হলো কোরআন। নামাজ পড়লে আল্লাহ তার দিকে বান্দার দিকে নজর দিবে, আর যখন আপনি কোরআন শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মনোযোগ আপনার দিকে চলে আসবে, আমার দিকে চলে আসবে। সুবহানাল্লাহ বলে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে কোরআনে কারীম খোলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মনোযোগ বান্দার দিকে চলে আসে। ফেরেশতারা তখন আল্লাহর পাশে বসে আল্লাহর দিকে তাকিয়ে থাকে। আল্লাহ বলে, হাদা আব্দি গোলাম, আমার গোলাম এখন কোরআন তেলাওয়াত করছে, আমি আমার সম্পূর্ণ মনোযোগ ওই গোলামের দিকে দিয়ে দিলাম। বান্দা যখন এক এক হরফ পড়ে, এক একটা হরফ পড়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলে দেয়, ফেরেশতা শোন, যদি বান্দা বুঝে পড়ে তারপরও নেকি দিবি, যদি না বুঝে পড়ে তারপরও নেকি দিবি, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি দিয়ে দিবি। রব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ারফাউ, যদি সে বুঝে পড়ে কোরআন যদি বুঝে পড়ে 10টা নেকি দিবি, না বুঝে পড়লেও 10টা নেকি দিবি। কিন্তু যদি তরজমা বুঝে অনুবাদ বুঝে পড়ে এক এক হরফে 70টা করে নেকি তাকে দিয়ে দিবি। কোরআন যখন বান্দা তেলাওয়াত করে কোরআনের নূর বান্দার হৃদয়ে আকর্ষিত হয়, আসমান থেকে জমিন পর্যন্ত পুরা নূরে ভরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন গোলাম যখন পবিত্র কোরআন খুলে যখন তেলাওয়াত শুরু করে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ঠিক থাকতে পারেন না, মহব্বতের সাগরে ঢেউ উঠে যায়। আর ফেরেশতাকে বলতে থাকে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার গোটা তেলাওয়াতটা তুই সুন্দর করে ক্যাপচার করবি। এটা হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখাবো যে দেখ, তুই যখন কোরআন পড়েছিলি তোর পুরা কোরআন তেলাওয়াতের দৃশ্যটা আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। কোরআন বলবো তো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কোরআন আমার জীবন, স্লোগান হওয়া দরকার কোরআন, স্লোগান হবে কোরআন, ভাষায় হবে কোরআন। মুমিনের পতন শুরু হয়েছে কোরআন ছেড়ে দেওয়ার পর থেকে। সারা পৃথিবী আজকে তছনছ হয়ে যাচ্ছে শুধু কোরআন থেকে মানুষ সরে যাওয়ার কারণে। এজন্য কোরআনের অনেক ফাজাইল আছে। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে ভাই কোরআন পড়তে গেলে
তাসবিহ শিখতে হবে সর্বপ্রথম, মাখরাজগুলো শেখা দরকার, প্রতিটা হরফ বিশুদ্ধভাবে কিভাবে উচ্চারণ করতে হয়, 17টা মাখরাজ আছে। আপনি 29টা হরফ, এই 29টা হরফকে বিশুদ্ধভাবে উচ্চারণ করার জন্য 17 ভাগে ভাগ করছে। এই 17টা ভাগে ভাগ করা 17টাকে বলা হয় মাখরাজ, মানে উচ্চারণের স্থান। হামজা, হা, আইন, হা, গইন, খ, কফ, কাফ, জিম, শিন, ইয়া, দাদ, লাম, নুন, র, ত, দাল, তা, সাদ, সিন, জা, দ, দাল, তা, ফা, ওয়াও, বা, মিম। এই 29টা হরফ 17 ভাগে 17টা মাখরাজ। এইভাবে উচ্চারণ করা শেখা দরকার। কোরআনের কালিমার তাসবিহ বিশুদ্ধভাবে শেখা এটা ফরজ। যদি কেউ তাসবিহ না শিখে সুন্দর করে পড়তে পারবে না। এজন্য আমরা বারবার বলতেছি ভাই, কোরআনটা বিশুদ্ধভাবে শেখার জন্য আমরা সবাই চেষ্টা করি, আলেমের সাথে যোগাযোগ করি, ইমামের সাথে যোগাযোগ করি, মুয়াজ্জিন সাহেবদের সাথে যোগাযোগ করি, খাদেম সাহেবদের সাথে যোগাযোগ করি। কোরআন যেন আমাকে বাধা না দেয়, কোরআন শিখতে গিয়ে যেন আমার ভিতরে লজ্জা কাজ না করে, কোরআন শিখতে গিয়ে যেন আমার মধ্যে অহংকার কাজ না করে। আজ আমরা কোরআন শিখতে পারতেছি না অহংকারের কারণে। আমি বাড়িওয়ালা, আমি খাদেম সাহেবের কাছ থেকে কিভাবে শিখি, আমি স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল, আমি কিভাবে একটা সাধারণ শিক্ষকের কাছে কোরআন শিখি, আমি 1000 শ্রমিকের মালিক বস, আমি কিভাবে একটা সাধারণ কর্মচারীর কাছে কোরআন শিখি, আমি ইমাম সাহেবকে চালাই, ইমাম সাহেবের কাছ থেকে আমি কেমনে কোরআন শিখি। এই জাতীয় চিন্তা যেন আমার ভিতরে না আসে। কোরআন না শিখলে দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে সব মিলে 9টা শাস্তি পাওয়া যায় কোরআন হাদিসের মধ্যে। এজন্য কোরআন যদি না শিখি দুনিয়ার জীবনটা আমার নষ্ট হবে। এজন্য শিখবো তো ইনশাআল্লাহ ভাই, এক এক হরফে 10টা করে নাকি যদি শিখতে পারি, নিজেরাও শিখবো, সন্তানদেরকেও শিখাবো। সন্তানদের কি শিখাবো? কোরআন শিখাবো। এজন্য আমরা এখন মাদ্রাসায় ভর্তি করতেছি, আল্লাহর হস্তে সবাইকে বলি, সবাইকেই বলি, আমাদের নাতি যাদের আছে, সন্তান যাদের আছে, পুতি যাদের আছে, আমাদের সকল সন্তানদের কমপক্ষে 3টা বছর 4টা বছর আমরা কোরআন শরীফ শিখাই। কোরআন না শেখানোর কারণে, কোরআন না শেখানোর কারণে আমরা বাবা মারা সন্তানের সাথে দুশ্মনী করতেছি, দুশ্মনী। কোরআনের একটা আয়াত সূরাতুল হামিম সাজদার মধ্যে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, শাইবা সহ বড় বড় কাফের যারা ছিল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সামনে শোরগোল করতেন, নাউজুবিল্লাহ করে বাধা দিতেন। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতকে বাধা দেওয়ার জন্য কাফেরদের হরেক রকম বুদ্ধি তারা অ্যাপ্লাই করত। কখনো এই কোরআন থেকে বাধা দেওয়ার জন্য তাদের সামনে গিয়ে কোরআনের কালিমার তেলাওয়াতের সামনে হট্টগোল তৈরি করত, গান বাজনা বাজায় দিত, 2টা পাতিল একসাথে মারামারি শুরু করত। এগুলো তারা তখন করত। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তাদের উদ্দেশ্যটা কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল ওয়ালগাউ ফীহি, আমরা যেন কোরআনের উপরে বিজয় অর্জন করতে পারি। নাউজুবিল্লাহ বলেন। কাফেরদের উদ্দেশ্য ছিল কোরআনের উপরে বিজয় অর্জন করা। আজ কেন যেন মুসলমানের বাবা মারা কাফেরদের ভূমিকায় রূপ নিয়েছে? কারণ মুসলমানের বাবা মারা সকালবেলা সন্তানদেরকে কোরআন না শিখিয়ে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিতেছে। আপনি মানেন না মানেন, আমি এক বড় জায়গায় কোরআন তেলাওয়াত, একটা বড় জায়গায় আমি কোরআন শিখাইতাম একটা বাচ্চাকে, 1-1.5 মাস ভালো করে পড়ছে, পড়ার পর এখন পড়ার খবর নাই। তারা পড়াশোনার সময় পায় না, 8টা বাজে যায়, বিকাল 4টা বাজে আসে। এই লম্বা সময় সে স্কুলের দুনিয়ার সব শিখলো, কিন্তু কোরআন থেকে ওই বাবা মা তার সন্তানকে বঞ্চিত করে দিল, সব শিখাইলো। মানে বর্তমান যুগে এই স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাটা বাবা মাকে কাফেরদের রূপে দাঁড় করায় দিছে। নাউজুবিল্লাহ বলে। বাবা মা এখন সন্তানের কাফের রূপ নিচ্ছে। 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করা 24 ঘন্টার মধ্যে, তাও ভালো বুঝুন না পাইলে তো সমস্যা। কাফেররা এখন কাফেরদের রূপে বাবা রূপ নিতেছে। কাফেররা যে কাজটা করছিল এখন সব বাবা সন্তানের সাথে এই ব্যবহারটা করতেছে। ঠিক তেমনি ওরা হাসরের মাঠে সন্তানগুলো আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ আমাদের কোরআন শেখায়। এখন যদি আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়, আমাদের বাপ মা তো আমাদের সাথে জাহান্নামে। আশ্চর্য লাগে, অসংখ্য সন্তান শুদ্ধ করে বাপ মার জন্য দোয়াটা করতে পারে না। অনেক বাবা সন্তান সমস্যার কথা বলে, আমি বলি যে ভাই বাবা মার জন্য দোয়াটা করে দিতে।
মার্কা মারার পারে নিয়েছে। তাহলে আমি বলি এই যদি হয় সন্তান বাবা মার জন্য দোয়া, তাহলে আপনি আপনার সন্তানের জন্য কি করলেন? রব্বির হামহুমা করেন কামা রব্বায়ানি সগীরা। এতটুকু শুদ্ধ করে যদি একটা সন্তান আপনার ইন্তেকালের পরে যদি আপনার জন্য দোয়া করতে না পারে, তাহলে এত এত কোটি কোটি টাকা কার জন্য আপনি রেখে যাচ্ছেন, আমি রেখে যাচ্ছি? আমরা কার জন্য এত বাড়ি গাড়ি করে যাচ্ছি যে সন্তানগুলো দোয়াই করতে পারে না বাবা মার জন্য? অসংখ্য বাবা সন্তানদেরকে দেখি। এখন যদি আপনাদের এহসাস না হয়, আমাদের আর কবে এহসাস আসবে? সন্তানদেরকে আমরা দেখতেছি বছরে একবার বাবার কথা স্মরণ করে হুজুরদেরকে দাওয়াত দেয়, একটা কোরআন খতম করে ঘরের লোক। এগুলো সম্পূর্ণ ভুল তরিকা। এই তরিকাগুলো করে করে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে। একদিন তাকে বড় লোক যারা যারা আছে মাঝে মাঝে আসেন, আইসা বলে যে 10 জন লোক নিয়ে আসবেন, আমাদের বাসায় আসবেন, আইসা 10 জন একটা কোরআন খতম দিবেন, দিয়ে 5,000 টাকা 10,000 টাকা 3,000 টাকা ধরে দেয় হুজুরদেরকে। আর দোয়া করে আমরা যখন দোয়া করি তখন দেখি সন্তানগুলো চোখে পানি পর্যন্ত আসে। অনেক জায়গায় দোয়া করতে দেখছি যে আমরা দোয়া করতেছি, সন্তান এবার দোয়া করতেছে, তার না এহসাস না অনুভূতি। এই যে বাবা মা এত সম্পদ তার জন্য রেখে গেল, কোটি কোটি টাকা তার জন্য রেখে গেল, কোনো নাম হতো না। তারা একটা কথা দোয়া করে আমার বাবার জান্নাতে পাঠায়। কিন্তু এই যে সন্তান না কোরআন জানে না, নামাজ পারে না, কিচ্ছু পারে না, মূর্খ, একেবারে মূর্খ, লজ্জাও করে না যে 60 বছর সে কোরআন পারে না, 60টা বছর তার লজ্জা করে না। আমাদের উস্তাদ বলতেন যে তুমি বাথরুমে গিয়ে ইস্তেঞ্জা করার মতো সময় পাও, আর তোমার লজ্জা তুমি কোরআন শেখার সময় পাও না। বাথরুম করাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হইল, কিন্তু কোরআন শেখাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হইল না। আল্লাহ আমাদের সকলকে কোরআন শেখা, বুঝার, আমল করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু তিবিয়ানাকুম, তোমাদের সন্তান যখন শেখা শুরু করবে, সাম্মু বিসমিল্লাহ, সর্বপ্রথম তোমাদের সন্তানদেরকে আল্লাহর নাম শেখাও। আর যখন শিখার বয়স শুরু হবে তখন তাকে ইলমে দ্বীন শিক্ষা দাও। কি দিব আমরা ভাই? কমপক্ষে ফরজে আইন কোর্স আছে, ফরজে আইন কোর্স, যেন নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্যের টুকটাক কিছু নিয়ম কানুন, বিশুদ্ধ তেলাওয়াত, 40টা দোয়া, 40টা হাদিস যেন এই বাচ্চা বিশুদ্ধভাবে বলতে পারে। আপনি আমি মারা যাওয়ার পর আমার সন্তান যেন কমপক্ষে আমাদের জানাজা যেন পড়াইতে পারে। বলেন না ইনশাআল্লাহ? জানাজা পড়ার জন্য যেন একজন হুজুর হাওলাত না করা লাগে, কারণ একজন আলেমের সামনে জানাজার লাশ আর সন্তানের কাছে যখন বাবার লাশ থাকবে, সন্তানের উপলব্ধি আর একজন আলেমের উপলব্ধি কোনোদিন সমান হবে না। যখন জানাজার দোয়ার মধ্যে পড়বে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। একজন আলেম যখন এই দোয়াটা পড়বে, তার ইহসাস আর সন্তান যখন বাবা মার জানাজা করিয়ে বাবা মার জানাজার লাশকে সামনে রেখে যখন সন্তান পড়বে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, তখন সন্তানের কলিজাটা ছেড়ে চৌচির হয়ে যাবে, চোখে কান্না হয়ে যাবে। আমি অনেক সন্তানদেরকে দেখছি জানাজার নামাজ যখন পড়ায় 4টা তাকবীর ভালো করে বলতে পারে না, কান্নায় ঝরঝর করে চোখের পানি পড়তে থাকে। আমি অনেক দেখছি, বিশেষ করে আলেমরা যখন বাবা জানাজা পড়ায় তখন দেখছি 4টা তাকবীর বলতে পারে না, জবানে চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে। আর নবী বলেছেন সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল। সুবহানাল্লাহ। সন্তানের দোয়া বাবা মার জন্য কি কবুল, কিন্তু সেটা হুজুরের ক্ষেত্রে কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিক্ষা, আমল করার বোঝার তৌফিক দান করুন। বিশুদ্ধ তেলাওয়াত যদি না করি 40 বছর নামাজ পড়ে নামাজ কবুল হবে না। এখন দেখেন, কোরআন না শিখলে দুনিয়াতে 9টা শাস্তি, কোরআন হাদিসের মধ্যে 9টা শাস্তি খুঁজে পাওয়া যায়। 1 নাম্বার, কোরআন যদি না শেখা হয়, কোরআন যদি বিশুদ্ধ তেলাওয়াত না হয়, কোরআন সরাসরি পাঠকারীকে বদদুয়া দেয়। নাউজুবিল্লাহ। কোরআন কি দেয়? কোরআন বদদুয়া দেয়। কে বদদুয়া দেয় বলেন না ভাই? কোরআন বদদুয়া দেয়। এটা কবুল না কবুল বলে? কোরআন যারে বদদুয়া দিবে তার জিন্দেগি কি পরিমাণ ক্ষতি হবে। কোরআন প্রতিনিয়ত যদি আমাদের ভবিষ্যতে বদদুয়া দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু। এই পৃথিবীর মধ্যে অনেক কোরআনের তেলাওয়াতকারী আছে, যার তেলাওয়াত কোরআনে কারীম স্বয়ং নিজে কোরআনের তেলাওয়াতকারীকে বদদুয়া দেয়। তাহলে আমরা অনেক মুসলমান আছি
যারা কোরআন তেলাওয়াত করে করে কোরআনের বদদুয়া পাইতেছি, নাউজুবিল্লাহ বলেন। ওই কোরআন কারীম যা অশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত যার নাই, পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এখানে হলো আইন, আউযু বিল্লাহ পড়তেছে আউযু বিল্লাহ, এটা হলো দাল পড়তেছে জাল, আউযু পড়তেছে আউযু, জালের জায়গা পড়তেছে জ। এই যে ভুল, এই ভুলগুলো করার কারণে কোরআন তাকে সরাসরি বদদুয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআন অভিশপ্তে আল্লাহ সে আমাকে যেভাবে ধ্বংস করলো, আপনি তার সেভাবে ধ্বংস করবেন। এই হলো কোরআন। 2 নাম্বার, কোরআনময় জীবন যদি আমাদের না হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআন আমাদের দুনিয়ার জীবনটাকে বেবরকত করে দিবে। কোরআন যদি বিশুদ্ধ তেলাওয়াত আমরা না শিখি, আমাদের দুনিয়ার জীবনটা হয়ে যাবে বেবরকতময়। বরকত হবে না আমার জীবনে। হাজার হাজার কোটি কোটি টাকা কামানোর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন কেমন যেন তার জীবনে সে একটা অভাব সবসময় ফিল করবে। যে পরিবারের কোরআন নিয়মিত তেলাওয়াত আছে, ওই পরিবারের অল্প ইনকাম হলেও বরকত পাওয়া যায়। দেখা যায় আলেম সমাজকে আমরা দেখছি, আমি যখন গ্রামে ছিলাম 6,000, 5,000, 4,000 টাকা দিয়েছেন বেতন, কিন্তু আল্লাহ চালাচ্ছে, কোনো না কোনো ভাবে আল্লাহ চালিয়ে দিচ্ছে। কিন্তু লক্ষ কোটি টাকা ইনকাম করার লোকদের তো আমরা দেখছি হয়রান, কিন্তু তার জীবনে নাই কোরআন, তার জীবনে নাই কি কোরআন। সমাজের 90% ধনী ব্যক্তিদের বিশুদ্ধ তেলাওয়াত জানা নাই। 90% কোরআন ধনী লোকদের কোরআন সে পড়তেই পারে, 10টা সূরা 20টা সূরা বিশুদ্ধ সে জানে না। হাসরের মাঠে তার সাথে কোরআন দেখা হবে, কোরআন সামনে সামনে আসবে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআন, আল্লাহর রাসূল বলেন যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআন, ওই ঘরটা যেন হলো একটা বিরান ঘর। কি ঘর? বিরান ঘর, খালি ঘর। আচ্ছা, বিরান ঘর, খালি ঘর, এটা কোন ঘরকে বলে? যে ঘর লম্বা সময় খালি থাকে, আগাছা ওই ঘরের মধ্যে জন্ম হয়, সাপ বিচ্ছু ওই ঘরে বসবাস শুরু করে, কোনো মানুষ সেখানে বসবাস করে না। এটা হলো কোরআন না শিখলে, কোরআন না পড়লে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে বিরান ঘরের মতো। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিখার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। কোরআন না শিখলে হাসরের মাঠে সবচেয়ে ভয়াবহ যে পরিস্থিতিটা হবে, খুব খেয়াল করেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দয়াশীল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই রহমতের নবী উম্মতের জন্য রহমত, জগতের জন্য রহমত, পৃথিবীবাসীর জন্য রহমত, মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত ছিল। এই মহামানব দয়াময় ব্যক্তিটিও হাসরের মাঠে কেমন যেন অপরিচিত হয়ে যাবে। উম্মতের সামনে যখন তার দেখা হবে, অনেক উম্মতকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারাটাকে ঘোরায় দিবে। এই দয়াময় মানুষটা হাসরের মাঠে মহান রব্বুল আলামিনের কাছে সরাসরি নিজে বাদী হবে, বাদী হয়ে বলবে, ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ, আমার এই উম্মতের মধ্যে এই মানুষগুলো কোরআনকে ছেড়ে দিয়েছিল। দুনিয়ার জীবনে তাদের কানে অসংখ্যবার কোরআনের আওয়াজ দিয়েছে, কোরআন শেখার কথা বলা হয়েছে, কোরআন মানার কথা বলা হয়েছিল, কোরআন যেন বুঝে বুঝে পড়ে, কোরআন যেন শিখে। আল্লাহ, আজকের এই কঠিন দিনে আমি রাসূল হয়ে আপনার কাছে মামলা দায়ের করতেছি, আমার এই উম্মতগুলো কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআন বুঝে আমল করে নাই। চিন্তা করে দেখুন, নবীজির মতো দয়াবান এই মানুষটা যখন আল্লাহর সামনে অভিযোগ দিবে, তখন আমাদের অবস্থা কি হবে? যে মানুষটা কোনোদিন বদদুয়া করে নাই,
যেই মানুষের জিন্দেগিটা ঘাটলে গোটা জীবনে 4 থেকে 5টা বদুয়া পাওয়া যায়, যে বদুয়াগুলো কাফেরদের ক্ষেত্রে করেছে, কোন মুমিনের ক্ষেত্রে বদুয়া করে নাই, কোন মুসলমানকে বদুয়া করে নাই, কোন ইমানদারের জন্য নবীজি কখনো হাত তুলে নাই, নবীজি কোনদিন কোন ইমানদারের জন্য আল্লাহর কাছে বদুয়া করে নাই। যতবার তিনি বদুয়া করেছেন কাফের মুনাফিকদের জন্য বদুয়া করেছেন। এই দয়াময় মহান মানুষকেও হাসরের মাঠে অপরিচিত হয়ে যাবে, অচেনা লোকের মতো ভাব করবে। নবীজি তাকিয়েও তাকবে, তাকাবে না, দেখেও দেখবে না, মুখটাকে ঘুরিয়ে দিবে। ইন্না কওম, আমার এই কওম, আমার এই জাতি, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আল্লাহ কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন পরিত্যাগ করেছে। এই বিষয়গুলো বলার সাথে সাথেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আচরণ পরিবর্তন হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এই অভিযোগগুলো দেওয়ার পর যারা পবিত্র কোরআনুল কারীম শিখলো না, জানলো না, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ওই সবগুলো মানুষকে অন্ধ বানায় উঠাবে। আউযুবিল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পরিত্যাগকারীকে অন্ধ যখন করে বানাবে, তখন আল্লাহ বলবেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াতের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে যারা কোরআন ত্যাগ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে। চাকরি করবে, কোটি কোটি টাকা কামাবে, ওই টাকার মধ্যে কোনো বরকত হবে না। লক্ষ কোটি টাকা ইনকাম করার পরেও তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। স্ত্রী কথা শুনবে না, সন্তান কথা শুনবে না, সবগুলো মানুষ তার বিরুদ্ধে চলে যাবে, সব থাকতেও কেমন যেন নাই নাই মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন ছেড়ে দিবে, মাঈশাতান দানকা, কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কবরের মধ্যে যখন ওই বান্দাকে রাখা হবে, কবরের দুই পাশের মাটিগুলো, ডান দিকের মাটি আর বাম দিকের মাটিগুলো তাকে এমন ঠাসা চাপ দিবে, ওই চাপ দেওয়ার সাথে সাথে এক হাড্ডিগুলো হাড্ডির মধ্যে ঢুকে যাবে। মাঈশাতান দানকা, তার শান্তিগুলো কমে যাবে, ছোট হয়ে যাবে। আর এই মানুষগুলোকে হাসরের মাঠে আল্লাহ অন্ধ বানায় উঠাবে, এবং ওই মানুষগুলো আল্লাহর সামনে বলবে, রব্বি লিমা হাসারতানি আ'মা, হে আমার রব, দুনিয়াতে আমার চোখ ছিল, আজকের এই বিচারের মাঠে আমার চোখ নাই কেন? দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, দেখতাম, কিন্তু আজকে আমি কেন আ'মা, অন্ধ? আল্লাহ বলে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কানের সামনে আমার কোরআন দিয়েছিল, তোমার চোখের সামনে আমার কোরআন দিয়েছিল, কোরআনের বিধানগুলো তোমার সামনে বলা হয়েছিল, কোরআন পড়ার কথা আলেম সমাজ তোমাকে বলেছিল, তোমরা দুনিয়ার জীবনে যেইভাবে ফানাসিতাহা, কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের এই কঠিন দিনে রাসূল তোমাদেরকে ভুলে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ করেন। সেদিন বান্দা কতটা অসহায় হয়ে পড়বে চিন্তা করেন। নবীজিও ভুলে যাবে, রবও ভুলে যাবে, আমার আপনার প্রিয় একমাত্র আমাদের রব যদি ভুলে যায়, অবস্থা তখন কি হবে? সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আরো একটা কাজ হয়ে যাবে, যারা দুনিয়ার জীবনে কোরআন শিখবে না। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আশ্চর্যজনক আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবনে কোরআন দেখেও দেখেনি, শুনেও শোনেনি, পড়েও পড়েনি, শুনে কান দিয়ে, পড়ে জবান দিয়ে, দেখে চোখ দিয়ে, যারা দুনিয়াতে কোরআন দেখে দূরে দূরে সরেছিল, কোরআনের কথা তাদের সামনে আসলে অনেকের অন্তরে জ্বালা ওঠে, অনেকের কানে যদি কোরআনের কথা যায়, তার শরীরে বিষের মতো জ্বলে ওঠে। হয় কিনা বলেন? কোরআনের কথা বললে অনেকের গা জ্বলে কিনা? অনেকের গা জ্বলে। ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যাদের দুনিয়াতে কোরআন শোনার পরে শুনে নাই, মানে নাই, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাকে বয়রা বানাবো। নাউজুবিল্লাহ বলে দেখেও যারা দেখে না তাদেরকে অন্ধ বানায় দিব। জবান থাকার পরেও যারা জবান দিয়ে কোরআন পড়ে নাই, নিয়মিত তেলাওয়াত করে নাই, আমি আল্লাহ ওই দিন তাদের জবানে তালা বানিয়ে দিব, বোমা বানিয়ে দিব। তাহলে চিন্তা করে, কোরআন ছেড়ে দিলে অন্ধ, কোরআন ছেড়ে দিলে বধির, কোরআন না পড়লে বোমা, আসরের মাঠে অন্ধ করে আল্লাহর সামনে উঠাবে, নবীজিও ভুলে যাবে, আল্লাহও ভুলে যাবে। চিন্তা করেন কি পরিমাণ মুসিবতের সাগরের মধ্যে আমরা পড়ে যাব। আল্লাহ আমাদের সকলকে কোরআন শেখার তৌফিক দান করুন। কোরআন না শিখলে আরো কয়েকটা মারাত্মক লেভেলের কথা। এতক্ষণ পর্যন্ত রাসূল ভুলে গিয়েছে, রব ভুলে গিয়েছে। এবার যে কোরআনকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিল কোরআন পড়ার জন্য, সেদিন কোরআন না হয়ে আল্লাহর কাছে বলবে, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইহি। কোরআন সেদিন হয়তো কারো পক্ষে কথা বলবে, আর হয়তো বা সেদিন কোরআন কারো বিপক্ষে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা মান জা'লাহু আমামাহু ইয়াদখুলুল জান্নাহ। দেখেন বিষয়টা কি? হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনার এই গোলাম, এই গোলাম, এই গোলাম, এই গোলাম, এই গোলাম, এরা প্রতিদিন কষ্ট করে করে কোরআন তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ, নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ, সে তার জিহ্বাকে কোরআন দিয়ে ভিজিয়ে রেখেছে। মান জাআলা আমামাহু, সে তার জীবনের প্রত্যেকটা জায়গায় কোরআন সামনে রাখছে, সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ প্রতিটা সময় সে কোরআনকে সামনে রাখছে। এর মানে হলো কোরআনের বিধি বিধান মেনে চলেছে, কোরআনের বিধি বিধানগুলো মেনে চলেছে। কোরআন যেটাকে হারাম করেছে সে হারাম হিসাবে নিয়েছে, কোরআন যেটাকে হারাম করেছে হারাম হিসাবে মেনে নিয়েছে। এক কথায় কোরআনের বিধি বিধানগুলো মেনে চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদাহু ইলাল জান্নাহ। সেদিন কোরআন সাথে সাথে সরাসরি আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই গোলামকে ক্বাদাহু ইলাল জান্নাহ, ধাক্কা দিয়ে সরাসরি জান্নাতের মধ্যে পাঠিয়ে দেয়। কোরআন সেই বলে পাঠিয়ে দেন আল্লাহ জান্নাতে। আল কোরআনু শাফিউন মুশাফফা, যখন এই সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের সুপারিশ কবুল করে ফেলবেন। আর যে কোরআনকে মানল না, আমরা অনেকেই ব্যবসা বাণিজ্যে কোরআন মানি না, পরিবারের মধ্যে কোরআন মানি না, সন্তানদেরকে কোরআন অনুযায়ী চালাই না, কোরআনের কথাগুলো শুনলে আমাদের ভালো লাগে না, কোরআন এই ঠোঙ্গাগুলা, এই গাছগুলা, হুজুর এগুলো বলবেই, হুজুর এগুলো বলবেই, হুজুর এগুলো বলবে, আর হুজুরের কথা শোনার দরকার নেই, যা বলে বলো, হুজুররা হুজুরদের কথা বলবে, আমরা আমাদের মতো শুনবো, আমাদের মতো করে আমরা পোশাক পরবো, আমাদের মতো করে আমরা আমাদের জীবন লাইফ লিড করবো, কোনো সমস্যা নেই, হুজুররা হুজুরদের কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআলা খালফাহু, যে কোরআনকে সবসময় পিছনে রেখেছে, কোরআনের কথা বললেই নাক ছিটকিয়েছে, কোরআনের কথা বললেই সে অবজ্ঞা করেছে, আল্লাহ রাসূল বলেন, সাকাহু ইলান নার। কোরআন সরাসরি সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই গোলামগুলো আমার কোনদিন পড়ে নাই, কতবার আলেম সমাজ বলিয়েছে পড়ার জন্য কোনদিন পড়ে নাই, কতবার বলেছে কোরআনের হালালগুলো হালাল হিসাবে মানো, কোরআনের হারামগুলো হারাম হিসাবে মানো। কোরআনে আল্লাহ মদ হারাম করেছে, একদম ক্ষমতার জন্য এটা হারাম করছে কিনা যদি বলেন। কোরআনে আল্লাহ জিনাকে হারাম করেছে, একদম লোক ক্ষমতার বলে জিনার কারখানা খুলে দিয়েছে। কোরআনে আল্লাহ জুয়াকে হারাম করছে, একদম লোক ক্ষমতার বলে জুয়াকে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বলেছে সন্তান ছেলে মেয়ে এদেরকে সম্পত্তি যখন দিবা, ভাই বললে যখন সম্পত্তি ভাগ করে দিবা, দুই বললে যা দিবা, এক ছেলেরে তা দিবা, এক ভাইরে তা দিবা। সরকার বলে না, স্বামী স্ত্রী সমান, নারী পুরুষ সমান, ছেলে যতটুকু পাবে মেয়ে ততটুকুই পাবে। আল্লাহ বলছে দুই মেয়েরে যা দিতে, এক ছেলেরে তা দিতে। তারা বলে না না না, ছেলে মেয়ে সমান। কোরআন যেগুলো বলেছে সেগুলো করে নাই, কোরআনকে সবসময় পিছনে রাখছে, মদ হারাম করছে, হালাল করে দিছে। এই জাতীয় লোকদের ব্যাপারে কোরআন সরাসরি আল্লাহকে বলবে, আল্লাহ হে আমার মালিক, এরা আমাকে ছেড়ে দিয়েছে, সাকাহু ইলাল
তাদের ঘাটটাকে ধরে মাথাটাকে নত করে আল্লাহ অপমান করে দুটো হাতকে পিছন দিয়ে মেরে লাথি মারতে মারতে আল্লাহ জাহান্নামে পাঠায় দেয়। নাউজুবিল্লাহ। কোরআন শত এই কথা বলার সাথে সাথে ফেরেশতাদের মধ্যে তাকাত তৈরি হয়ে যাবে। ফেরেশতার সাথে সাথে সব ফেরেশতা একসাথে হয়ে যেই মানুষগুলো কোরআন থেকে বিচ্যুতি ঘটাইছে এর একটার ঘাড়ের মধ্যে ধরবে আর দুটো হাতকে পিছন দিয়ে বেড়ে আসামির মতো নাকে খত দিয়ে লাথি মারতে মারতে জাহান্নামে পাঠায় দেয়। কারা কারা কোরআন শিখবো ইনশাআল্লাহ? শিখবো ইনশাআল্লাহ কোরআন। বিশুদ্ধ তেলাওয়াত যদি শিখতে পারি ভাই, আল্লাহর কসম ভাই, নামাজে যদি মজা পেতে চান কোরআন বিশুদ্ধ না শিখলে জিন্দেগিতে নামাজে মজা পাবেন না। নামাজের নূর এতটা গুরুত্বপূর্ণ, জীবনের সব সমস্যার সমাধান আসতে পারে নামাজের মাধ্যমে। জীবনের সকল সমস্যার সমাধান আসবে নামাজের মাধ্যমে। কিন্তু আমি আমার ছোট্ট জীবনে দেখেছি ম্যাক্সিমাম মুসলমানের নামাজের নূর থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র অশুদ্ধ তেলাওয়াতের কারণে। সে লম্বা লম্বা সময় নামাজ পড়তেছে, সেজদা দিতেছে, কিন্তু তার তেলাওয়াত গায়রে সহিহ। নামাজে যখন গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমি এক হাদিসের মধ্যে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সেজদার মধ্যে চলে যায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। আস-সাজিদু কদামু ইবাদুর রহমান, বান্দা যখন সেজদা দেয় আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহর কাছাকাছি যখন বান্দা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কুদরতি হাত বান্দা যখন সেজদা দেয় ওই সেজদাকারীর পিঠের মধ্যে হাতায়া দেয়। এই হাদিস যখন পড়লাম আমার মাথা কাজ করলো না। নবীজি বলেন আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দার পিঠে শীতল হাওয়ার মতো ঘুরিয়ে দেয়। ওইটা ওই নামাজি যেই নামাজি দীর্ঘদিন নামাজ পড়তে পড়তে একটা শক্তি তৈরি হয়। যেই দিন বান্দার সাথে এই ঘটনা ঘটে সেদিন সে বুঝতে পারে আজকের এই দিনে আমার পিঠে আল্লাহ হাত বুলায় দিয়েছে। যেদিন এটা হয়ে যাবে তার জীবনে সেদিন সে সেজদার মধ্যে আধ্যাত্মিক শান্তি পাবে। আর ওই আধ্যাত্মিক শান্তি এতটা বিরল হবে। এবার বলেন বান্দা যখন সেজদায় যায় তখন কি পড়ে? সুবহান রাব্বিয়াল আ'লা। তাকবীর আর জবান যদি এক থাকে, সে যদি বলে সুবহান আল্লাহ আপনি মহান, সুবহানাল্লাহ না রাব্বিয়াল আ'লা, আল্লাহ এই মুহূর্তে আর সব সময় আপনি আমার কাছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি। যখন বান্দা এটা শুদ্ধ করে করবে তখন আল্লাহ এটা অ্যাকসেপ্ট করবে। আপনি যদি কারো সামনে গিয়ে অশুদ্ধ ভাষায় তার সাথে কথা বলেন সে নিবে না, ঠিক তেমনি বা অশুদ্ধ অনেক লোকের সাথে নামাজ পড়লে সেজদার মধ্যে আওয়াজ পাওয়া যায় কি করতেছে জানি না, শব্দটা সুবহান রাব্বিয়াল আ'লা। বিশুদ্ধভাবে পড়লে আল্লাহ নিবে, ভুল করলে আল্লাহ ছেড়ে দিবে। এই জন্য আসেন ভাই, সেজদা সবচেয়ে দামি জায়গা, ওই জায়গাতে আল্লাহর সাথে যেহেতু কথা হয় তাহলে আমরা সবাই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সুন্দর করে যদি কথা বলতে চাই, বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সকলকে কোরআন শেখার তৌফিক দান করুন। শিখব তো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগে বিশুদ্ধ তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। আমিন।